আসসালামু আলাইকুম বন্ধুরা। মিডল ইস্টের সংঘাত যেন থামছে না। একটার পর একটা পরিস্থিতি, নতুন পরিস্থিতি আসতেছে। নতুন পরিস্থিতি মিডল ইস্টের সংঘাতকে আরও জটিল করে তুলতেছে বন্ধুরা। এই মুহূর্তে যে শান্তি আলোচনা ছিল সেটা ভেস্তে যাওয়ার পরে ইরান যে হরমুজ প্রণালী বন্ধ করছে বা তার যেই বন্ধুপ্রতিম দেশগুলো আছে সেগুলোকে অনুমতি দেওয়ার পরে এবং বাকি দেশগুলোকে সে নির্দিষ্ট হারে টোল দেওয়ার মাধ্যমে ওই হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিছিল। যদিও ইরান এই যুদ্ধের আগে হরমুজ প্রণালী থেকে কোনো রকম কোনো টোল আদায় করতো না, কিন্তু আমেরিকার এরকম পরিস্থিতির কারণে তারা এটা নিয়ন্ত্রণ নিতে এবং টোলের এই পরিস্থিতিতে আসতে বাধ্য হয়েছে। তো আমেরিকা গতকালকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নেভাল ব্লক দিব, ওইখান দিয়ে কোনো জাহাজ আসলে এখানে আসলে সেই জাহাজকে সে তার অনুমতি ব্যতীত যদি আসে তাহলে সেটাকে সে যে কোনো কিছু করতে পারে, ডুবাই নিতে পারে, লুট করতে পারে, এনিথিং ক্যান সে করতে পারে। তো এর ফলে বন্ধুরা কোন কোন দেশ ক্ষতিগ্রস্ত হবে, এটা মূলত আমাদের যে এশিয়ান দেশগুলো আছে এগুলা মূলত, যেমন বাংলাদেশে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবো। আমাদের যেই জ্বালানি ব্যবস্থা সেটা মারাত্মকভাবে বন্ধুরা ক্ষতিগ্রস্ত হইব ওই জায়গাটা দিয়ে আসতে। ইরানের অনুমতি থাকলেও দেখা গেছে আমেরিকা এনিথিং ক্যান করতে পারে। তো আর অসুবিধা হইব না বন্ধুরা, চায়নার কোনো অসুবিধা হইব না, কারণ চায়নার জাহাজ তো ইরান থেকে সব সময় আসতেছে। আর যদি এখন আমেরিকা চায়নার সাথে এই পাকনামানিটা করবো না, কারণ চায়নার সাথে করলে জানে যে চায়না কী জবাব দিব। আমেরিকা সবার সাথে এরকম করে না। আর ওই দিক দিয়ে বন্ধুরা রাশিয়ার সাথে এরকম করতে পারবো না, কারণ রাশিয়ার সাথে ওই দিক দিয়ে ব্ল্যাক সি আছে, ওই আরেক পাশ দিয়ে ওইখান দিয়ে ইরান রাশিয়ার সাথে বাণিজ্য করতে পারবো কোনো রকমের কোনো বাধা ছাড়াই। আর পাকিস্তানের সাথেও ইরানের সীমান্ত আছে, আফগানিস্তানের সাথেও সীমান্ত আছে। তো এই দিক দিয়ে কোনো রকম সমস্যা হওয়ার কথা না এইসব দেশগুলোর সাথে, যেটা ইরানের সাথে এইসব দেশগুলোর যে বাণিজ্য হয়। তো মূলত সমস্যায় পড়ব হচ্ছে অন্যান্য দেশগুলা, এটার থেকে সমস্যায় পড়ব। দেখা যাক ডোনাল্ড ট্রাম্প এটা কতদিন ধরে রাখে। এটা মূলত আর কি জিতদের মাথায় দিচ্ছে, সে যখন কোনো কিছুতে জয়ী হয়ে উঠতে পারে নাই তো এইটা দিছে। তো এটা কতটা কার্যকর ভূমিকা রাখে বন্ধুরা এটা সময় বলে দিব। আর যেহেতু যুদ্ধের পরিস্থিতি প্রতিনিয়তই বন্ধুরা চেঞ্জ হয়, যেহেতু এখন যুদ্ধ বিরতি চলতেছে, তো ইরান এই যুদ্ধ বিরতি আগে লঙ্ঘন করব না বন্ধুরা, এটা লঙ্ঘন করব হচ্ছে আমেরিকা বা ইসরায়েল। ওর যদি আমেরিকা আপনার ব্যাপক প্রস্তুতি নিতেছে এই 14 দিনের, এই 20 দিন বা যে কয়দিনের যুদ্ধবিরতি আছে এটার জন্য, কারণ পরের অংশে তারা আক্রমণ চালাবে, তাদের প্ল্যান অন্যরকম। ইসরায়েলও ব্যাপক প্রস্তুতি নিতেছে, তাদের যেহেতু এয়ার ডিফেন্স সিস্টেমের অবস্থা তেমন একটা ভালো না, তো তারা ওইটা প্রতিরোধ করব। তা আপনার কি মনে হয় বন্ধুরা ইরানও বসে থাকবো? ইরানও তাদের কাঁচামাল সংগ্রহ করব, তাদের যেই ড্রোন বা হচ্ছে মিসাইল এগুলাকে আরও প্রোডাকশন বাড়াইব বন্ধুরা। এইভাবেই দুই পক্ষ তাদেরকে গুছিয়ে নিতেছে। তো সামনে আমার মনে হয় না আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে, যে খারাপ থেকে খারাপতর পরিস্থিতি বন্ধুরা আমাদের জন্য ওয়েট করতেছে। তো যদিও এই যুদ্ধবিরতিটা ইরানের জন্য খুবই, আমি মনে করি যে লস হয়ে গেছে, কারণ ইরান একটা ভালো একটা অবস্থানে ছিল। তো তারা এটা কন্টিনিউয়াসলি ধরে রাখলে হয়তো ভালো কিছু হতো, কিন্তু এই বিরতির যে তারা এটা 20 দিনের যে বিরতি বা 15 দিন যে কয় দিনের হোক, কিন্তু এটা স্থায়ী যুদ্ধবিরতি না। তাদের মধ্যে যেই চুক্তির শর্ত ছিল সেই চুক্তি তো কেউ মানতে নারাজ, সবাই সবার জায়গা থেকে অনড়। তো এই জন্য এই পিস টকটা পুরোপুরি বন্ধুরা ব্যর্থ হয়েছে। আর আমরা সামনে 20 দিন, এটা এই যুদ্ধবিরতিটা কি 20 দিন যাইব কিনা সেটাও একটা সন্দেহ, কারণ ইসরায়েল এমন একটা দেশ, ওরা হচ্ছে যুদ্ধ আর কি যুদ্ধবিরতি বা যুদ্ধ ছাড়া ওরা থাকতে পারে না, ওরা একটার পর একটা। যেমন গতকালকে আপনার এই কথাটা বলছে আপনার তুরস্কের যে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, উনি এই কথাটা বলছে যে নেক্সট টার্গেট তারা তুরস্ককেই করতে চাইতেছে এরকমভাবে, কারণ তারা তারা একটার পর একটা দেশের সাথেই যুদ্ধের মাধ্যমে এইভাবে আর কি তারা তাদের কার্যক্রম পরিচালনা করে। তো বন্ধুরা এই হচ্ছে মিডল ইস্টের বর্তমান পরিস্থিতি। প্রতিনিয়তই পরিস্থিতি জটিল থেকে জটিল হইতেছে। আমরা হয়তো একটা বিষয় নিয়ে আশায় বুক বাইন্দা আছি যে হয়তো আমাদের পরিস্থিতি ভালো হইব, আমাদের তেলের ক্রাইসিস সংকট কাটবো, কিন্তু পরিস্থিতি খারাপ থেকে খারাপে যাইতেছে। আল্লাহ জানে সামনে কি হইব বন্ধুরা। তবে আশা করি যে ভালো কিছু হইব। এই সিজ ফায়ার হয়তো 20 দিন থেকে এটা সামনে আরও 20 দিন এটা কার্যকর হইব এরকমই আশা করি, এবং আস্তে আস্তে পরিস্থিতি ঠিক হইব বন্ধুরা। কিন্তু পরিস্থিতি তো শত্রুপক্ষ একটার পর একটা জটিল করতেছে বন্ধুরা। তো এই হচ্ছে আপডেট। ধন্যবাদ, ভালো থাকবেন।